প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে আক্রমণ করেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান আক্রমণের দিকে এগিয়েছে, আমরা জানি। কেন এগিয়েছে, কেন ইরানকে এখন খতম করতে হবে, সেটা ব্যাখ্যা করব। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল কি, ভূমিকা কি, সেটাও একটু ব্যাখ্যা করব। মধ্যপ্রাচ্য এখন কাদের অধীনে, কাদের অনুগত, সেটা বলবো। ভিন্ন মত আপনাদের থাকতে পারে, কিন্তু আমার মতামতটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সেটা হচ্ছে এরকম, মার্কিন যুক্তরাষ্ট্র ইনিয়ে বিনিয়ে ইরানকে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সুযোগ দিয়েছে। মানে তুমি আরো অস্ত্র বানাও, তুমি আরো হুমকি তৈরি করো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য। ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জন্য হুমকি হয়েছে। সৌদি আরবের আতঙ্ককে আমেরিকা নয়, ইসরায়েল নয়, কে? ইরান। কাতারের শত্রুকে ইরান। ইরান আবার হুমকি দিয়ে রেখেছে, ইরান আবার শিয়াপন্থী, তারা আবার এগুলোকে কবজা করতে চায়। ঠিক আছে। সো মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের ইরান ছাড়া অন্যান্য দেশগুলোকে বলেছে, আমরা যদি তোমাদের এখানে ঘাঁটি না করি, তোমরা কিন্তু বিপদে আছো, কারণ ইরান যে কোনো মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করতে পারে, তোমাদেরকে দখলে নিতে পারে। এইসব কথা বলে বলে মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই, আরো জর্ডান, অন্যান্য যত দেশ আছে, সব দেশে মার্কিন ঘাঁটি হয়ে গেছে। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত, এক্সেপ্ট ইরান। কাজে পুরোটা যেহেতু দখল হয়ে গেছে, সো এখন ইরানকে আর রাখা যাবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, যে নিশ্চয়ই অনেকে জানেন, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন যত ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলো আর উঠানো যাবে না। এটা পার্মানেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ঘাঁটি করা একবার, সেখান থেকে আর যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ঘাঁটিগুলোর সমস্ত খরচ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের না, ওই নিজ নিজ দেশ বহন করবে। কুয়েত, কাতারে যে ঘাঁটি আছে, সেগুলো তারা বহন করবে। সো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। এগুলো একটা কাজেই এখন ইরানকে আর রাখা যাবে না। ইরানকে ডিস্ট্রয় করে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত কোনো সরকার যদি বসানো যায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত। এখানে চীনের কোনো ভূমিকা নাই, রাশিয়ার কোনো ভূমিকা নাই, ইসরায়েল তো আছেই আগে থেকে। আর সমস্ত দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কবজায়, এবং কিছুদিন পরে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত সরকার এখানে বসে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি হয়ে যাবে। আবারও বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি একবার যেখানে বসে, সেখান থেকে আর সহজে যায় না, কোনো কারণ নেই যাওয়ার। ঠিক আছে। জাপানে ঢুকেছে তো ঢুকেছে, সেখান থেকে আর বেরোবে না। সাউথ কোরিয়ায় ঢুকেছে তো ঢুকেছে, সেখান থেকে আর বেরোবে না। জাপান এবং সাউথ কোরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলে রেখেছে? উত্তর কোরিয়ার উত্থান। উত্তর কোরিয়াকে আমেরিকা কোনোদিন আক্রমণ করবে না। উত্তর কোরিয়া যতদিন শক্তিশালী থাকবে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে বারবার, ততদিন জাপান এবং সাউথ কোরিয়া টেনশনে থাকবে যে আমাদের উপর উত্তর কোরিয়া আক্রমণ করতে পারে, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো চিরজীবন থেকে যাবে। সো এটা হচ্ছে কৌশল। মধ্যপ্রাচ্যের কৌশল ছিল ইরান। ইরানকে দিয়ে অন্য দেশ হুমকিতে আছিল যে তোমাদের উপর আক্রমণ করে তোমাদের এখানে ঘাঁটি বানানো দরকার। মধ্যপ্রাচ্যের সব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি, এখন ইরানকে ধ্বংস করে দাও। আচ্ছা, ঠিক আছে। উত্তর কোরিয়া হয়তো ভবিষ্যতে সেরকম কোনো পরিণতি হতে পারে। এখন যেটা বলতে চাই, যে ইরানের এই যে খামেনির করুণ পরিণতি, তারা কিন্তু শিয়াপন্থী। এই শিয়াদেরকে আবার সুন্নিরা পছন্দ করে না, সালাফিরা পছন্দ করে না, ওয়াহাবিরা পছন্দ করে না। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কিন্তু সুন্নিপন্থী বেশি, সালাফিপন্থী বেশি, ওয়াহাবিপন্থী বেশি। সেই কারণে এই একটা ধর্মের বিভেদ আছে, এটা কিন্তু পছন্দ করি না, ঠিক না। আমাদের দেশের অনেক হুজুর এখন দেখবেন বলবেন যে খামেনি মারা গেছে, ইন্নালিল্লাহ পড়তে পারবেন না। হোয়াট ইজ দিস? কোন দুঃখজনক। একজন মানুষ মারা গেছে, একজন মানুষ, মুসলিম। শিয়াপন্থী, শিয়াপন্থী কারা? আলীকে তারা মানেন, আলীর অনুসারীরা, হজরত আলী। তো এটা অপরাধটা কোথায়? এখন এই যে শিয়া সুন্নির দ্বন্দ্বে মধ্যপ্রাচ্য জর্জরিত। ঠিক আছে। আমাদের দেশে ইরানের পক্ষে কোনো আন্দোলন হবে না। আমাদের দেশের ম্যাক্সিমাম হলো সুন্নি। সুন্নি সম্প্রদায় কখনো শিয়াদের জন্য আন্দোলন করবে না, কথাও বলবে না। জামাত দিয়ে একটা কথা বলছে, সেটা হলো রাজনৈতিক অন্য কারণে, কিন্তু ধর্মের কারণে কেউ কোনো কথা বলবে না। কিন্তু আমরা সেই সব বিভেদও দেখতে চাই না। তবে যাই হোক, ইরানের পক্ষে কোনো দেশ নেই, এটা হলো পরিষ্কার। চীন হয়তো বলছেন যে এগিয়ে আসবে। চীন